চাউ খেতে কার না ভাল লাগে, আর সেটা যদি হয় বাড়িতেই খুব কম তেল মশলায় ঘরোয়াভাবে আর অনেকটা হেলদি করে, তাহলে তো কোনো কথাই হবে না। এর জন্য সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি ক্যাপসিকামের ব্যবহার করিনি, কারণ আমার কাছে ছিল না, চাইলে তোমরা সেটাও দিতে পারো। পেঁয়াজ, রসুন, স্প্রিং অনিয়ন এগুলো কেটে নেওয়ার পর আমি একটা চিকেনের ব্রেস্টকে একটু লম্বা লম্বা স্লাইসে কেটে নিয়েছি। আর এদিকে নুডলসটা বয়েল করার জন্য জলের মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর একটু তেল দিয়েছি। এখানে আমি কিন্তু আটা নুডলস ব্যবহার করছি, যেটা অনেকটাই হেলদি, তবে তোমরা চাইলে নর্মাল ময়দা নুডলসও ইউজ করতে পারো। জলে হালকা একটা বয়েল চলে আসার পর নুডলসটা দিয়ে দেবো, আর তারপর 5 থেকে 6 মিনিট এটাকে আমাদের রান্না করতে হবে। যখন একটুখানি দেখবো নুডলসটা বয়েল হয়ে গেছে, তখন এটাকে ছেঁকে রেখে দেবো। আর জলটা কিন্তু ভালো মতন ঝরিয়ে একটা বড় পাত্রে এটাকে একটু মেলে রাখতে হবে, তবেই নুডলসটা একে অপরের সাথে স্টিক করবে না। এদিকে নুডলস তো বয়েল করা ডান, তবে চলো রান্নার পরের পার্টে যাই। একটা কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়েছি, আর তেলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নিতে হবে। তারপর আগে থেকে টুকরো করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার কারণে চিকেনটা যেমন সফট হয় তেমন থাকে জুসি। ভালোভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে এলে এবার এর মধ্যে দিয়েই আমরা ডিমটা ভাজবো। আরও একটু তেল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, তারপর অ্যাড করছি 2টো ডিম। ডিমটাকে ভালোভাবে ঝুরি ঝুরি করে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে সামান্য লবণ আর একটু গোলমরিচ দিয়েছি। এরপর ডিমটাকে ভালোভাবে স্ক্র্যাম্বল করে নেব। এতে কিন্তু এই স্টেজে প্রনসও অ্যাড করা যেতে পারে, তবে এদিন আমার কাছে না থাকায় আমি সেটা আর দিইনি। ভালোভাবে ডিম আর চিকেনটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো। এরপর ওই একই কড়াইতে সামান্য একটু তেল অ্যাড করে এতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটাকে আমাদের বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এর কাঁচা গন্ধটা চলে গেলে তবে এর মধ্যে বাকি সবজি দেব। এখানে কিন্তু ক্যাপসিকাম বা বাঁধাকপি দেওয়া যেতে পারে, তবে আনফর্চুনেটলি এদিন আমার কাছে খুবই কম ইনগ্রিডিয়েন্টস ছিল, তাই আমি শুধুমাত্র গাজরটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর গাজরটাকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যে কোনো চাইনিজ রেসিপিতে সবজিগুলো কিন্তু খুব একটা ভাজা হয় না, তাই আমি গাজরটাকে বেশি করে ভাজবো না। এতে আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ। তারপর ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সামান্য একটু সফট হয়ে গেলেই আগে থেকে যে নুডলটা বয়েল করে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। যেহেতু এটা আটা নুডলস, তাই কালারটাও কিন্তু অনেকটাই ডার্ক। নুডলস দেওয়ার পর নেড়ে চেড়ে সবজি আর নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তবে এর সময় খুন্তিটা কিন্তু একটু সাবধানতার সাথে চালাতে হবে, নয়তো নুডলসটা ভেঙে যাবে। আটা নুডলস এমনিতেই আমি দেখেছি ময়দা নুডলসের থেকে অনেক কম স্ট্রেচি হয়, তাই ভেঙে যায় খুব দ্রুত। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপর এটাকে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমি গোলমরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে পরিমাণটা কমিয়ে দিতে পারো তোমাদের ঝাল খাওয়ার প্রয়োজনীয়তা অনুযায়ী। ভালোভাবে মিক্স হয়ে গেলে আগে থেকে যে চিকেন, ডিম সমস্ত কিছু ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে সেটাকেও এর মধ্যে মিক্স করে নিতে হবে। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আগে থেকে যে স্প্রিং অনিয়ন কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন দিলে কিন্তু যে কোনো চাইনিজ রেসিপিতে একটা দারুণ স্বাদ চলে আসে। এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এবার বাস এটাকে গরম গরম সার্ভ করার পালা। আমি এটাকে কিন্তু সার্ভ করেছিলাম একটুখানি হেলদি ওয়েতে চিকেন উইংসের সাথে। সেটা আমি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস বানিয়েছিলাম, যার রেসিপিও চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেটা তোমরা চেক করে নিতে পারো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে।